আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। সংবাদটি প্রকাশ করেছে এমটি নিউজ 24। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে 10ম গ্রেড মূল বেতনের 20%, 11 থেকে 20 গ্রেড মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নত বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তো বন্ধুরা, এই হলো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। এভাবে নিত্য নতুন মহার্ঘ ভাতা বিষয়ে সংবাদ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।